আজকে আমি রান্না করব আলু পটল রূপচাঁদা মাছ দিয়ে ঝোল। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, সবাই অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটু অন্যরকম ভাবে রান্নাটা শুরু করলাম। মানে হচ্ছে আলু আর পটলটা একটু লবণ দিয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব হালকা করে, দেন সব কিছু দিব। এখানে একটু ভেজে নেওয়ার পর আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা রসুন কোয়া কুচি করে দিছি, দিয়ে আমি হচ্ছে ভালোভাবে এটাও একটু ভেজে নিলাম। নিয়ে আমি মশলা হচ্ছে দিয়ে দিলাম, গোলায় রাখছিলাম। এখানে আমি মশলা ইউজ করছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া আর মাছের মশলা হচ্ছে যে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলা হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নিয়ে আমি কষাইতে দিব। আর এইদিকে হচ্ছে মাছটা ভেজে নেব আর ওই পাশে তরকারিটা হইতে থাক। তো আমি এখানে কালকের হচ্ছে কিছু তেল ছিল, এই জন্য ওগুলাই দিয়ে দিলাম, দিয়ে মাছটা হচ্ছে ভেজে নেব। তো মাছটা ভালোভাবে ধুয়ে আমি রেডি করে রাখছিলাম, এখন হচ্ছে ভেজে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে তরকারির মধ্যে দিব। তো আমি রাতের জন্য রান্না করতেছিলাম এটা। অনেকদিন ওইভাবে ভিডিও ছাড়া হচ্ছে না, লং ভিডিও ছাড়া হচ্ছে না, সময় একটু শর্ট। আমার হচ্ছে একটু এক্সাম চলতেছে, এই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো যাই হোক, এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে আমি পানি দিব। তো এই যে দেখুন আমি পানি দেব এখন, দিয়ে হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে হচ্ছে মাছটা দিয়ে দিব। তো এই যে দেখুন এখন আমি মাছটা দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ জাল দিব, দিয়ে নামাই ফেলবো। তো কেমন লাগলো আমার তরকারির এই রেসিপিটা অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না ডান, এটাই ছিল রাতের রান্না। তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।